বাবা, আমাকে ঠিক করে বলো তো, তোমার কি হয়েছে? আমার যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। Now I am become death, the destroyer of worlds. সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি কৈতর এন্টারটেইনমেন্টে। আজকে আমরা কথা বলবো চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ড্রামা অন্ধবালক নিয়ে। মাত্র 24 মিনিটে এই ড্রামা অনেক বড় সিনেমার মতোই ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, কারণ এই গল্পের ভিন্নতা, টুইস্ট আর ইমোশনাল কানেকশন। আর যিনি এটি বানিয়েছেন তিনি আমাদের সবার চেনার পরিচালক ভিকি জায়েদ। ভিকি জায়েদের নির্মাতার স্টাইল আমরা সবাই কম বেশি জানি। ভিকি জায়েদ কিন্তু বরাবরই পরিচিত তার ভিন্নধর্মী গল্প বলার জন্য। তিনি সাধারণত প্রেম, পারিবারিক গল্পের বাইরে গিয়েও ডার্ক, থ্রিলার, প্যারানর্মাল এমনকি সাইকোলজিক্যাল বিষয় নিয়েও এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। তার কাজের একটা বৈশিষ্ট্য হলো সাসপেন্স আর ইমোশন একসাথে বুনিয়ে দেন। যেমন কিছুদিন আগেই আফরান নিশো নিয়ে একটি সিরিজ করেছিলেন, সেটা দর্শকদের মধ্যে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল। হ্যাঁ, হয়তোবা দর্শকদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া ছিল, তবে তিনি এক্সপেরিমেন্ট আর প্রচেষ্টার মধ্যে সবসময় থাকেন। অন্ধবালক হচ্ছে সেটা ধারাবাহিক একটা প্রমাণ। এই ড্রামার মূল কনসেপ্ট দাঁড়িয়েছে বাটারফ্লাই এফেক্টের উপর। এটা এক ধরনের বৈজ্ঞানিক থিওরি, যেখানে বলা হয় সামান্য একটি ঘটনায় ভবিষ্যতে গিয়ে বিশাল কোনো পরিবর্তন ডেকে আনতে পারে। ধরুন, একটি প্রজাপতি 1 সেকেন্ড আগে তার ডানা ঝাপটালো, সেই ছোট্ট পরিবর্তনটাই হয়তো কয়েক হাজার মাইল দূরে গিয়ে একটি টর্নেডো তৈরি করে ফেলতে পারে। মানে ছোট্ট কিছু একটা বদলে গেলে পুরো চেইন রিয়াকশন শুরু হয়। এই থিওরিকে আমরা শুধু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং জীবনের ঘটনাগুলোর মধ্যেও খুঁজে পাই। যেমন ধরুন, সঠিক সময়ে বাস মিস করলে হয়তো কোনো একটি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যেতে পারে। 1 সেকেন্ড আগে কোনো ফোন ধরলে হয়তোবা জীবনটা কোনো অন্য পথে চলে যাওয়া যেত। আর সেই চিন্তার উপর দাঁড়িয়ে বানানো হয়েছে অন্ধবালক। বন্ধুরা, এখানে অভিনয় করেছেন তারিক আমান খান, যিনি মূলত কেন্দ্রীয় চরিত্র। তার অভিজ্ঞতা, আবেগ আর স্ক্রিন প্রেজেন্স গোটা গল্পে এক অন্যরকম ভার এনে দিয়েছে। সাথে আরো আছেন তৌসিফ মাহমুদ, যিনি তরুণ প্রজন্মের এক পরিচিত মুখ। সাদিয়া আয়মান, যিনি ধীরে ধীরে নিজেকে প্রমাণ করছেন বিভিন্ন কাজের মাধ্যমে। তাদের অভিনয় এই গল্পের ভেতর প্রাণ এনে দিয়েছে। বিশেষ করে তারিক আমান খানের কিছু দৃশ্য দর্শককে গভীরভাবে নাড়া দিবে। 42 মিনিটের এই ড্রামায় প্রতিটি দৃশ্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে ওঠানো হয়েছে। শুরুতে মনে হবে এটা হয়তো সিম্পল একটা গল্প, কিন্তু আস্তে আস্তে যখন প্লট এগোতে থাকে তখন আপনি একদমই প্রেডিক্ট করতে পারবেন না পরের মুহূর্তে কি হতে যাচ্ছে। আর ক্লাইম্যাক্সে এসে দেখা যায় একটা বিশাল টুইস্ট, যেটা কিন্তু পুরো ড্রামার ধারাকে একদম পুরোপুরি পাল্টে দিবে। আর সেই টুইস্ট শুধু চমকই নয়, ইমোশনাল ইম্প্যাক্টও তৈরি করে। শেষ মুহূর্তে গল্পটা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। এখন আসি চরকির ফ্ল্যাশ ফিকশন নিয়ে। আগেও কিন্তু চরকি রিলিজ করেছিল খুব কাছেই কেউ নামের একটি ফ্ল্যাশ ফিকশন। সেটা কিন্তু ছিল একটা দুষ্টু মিষ্টি অ্যারেঞ্জমেন্ট ম্যারেজের গল্প, যেটা কিন্তু দর্শকদের বেশ ভালোই লেগেছিল। আর বন্ধুরা, অন্ধবালক হলো সেই একই ফরম্যাটে তৈরি আবার একটা গল্প, বেশি ডার্ক আর এক্সপেরিমেন্টাল। হ্যাঁ বন্ধুরা, আগে কিন্তু এসব কন্টেন্ট ইউটিউবে রিলিজ হতো, কিন্তু এখন চরকি প্রোডাকশন এগুলো তৈরি করছে কোয়ালিটি ফুল করে। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের একটু সিনেম্যাটিক উদাহরণ দেই। হলিউডে এই থিওরির উপর তৈরি হয়েছে অনেক সিনেমা, যেমন দ্য বাটারফ্লাই এফেক্ট, যেখানে ছোট্ট পরিবর্তন সময়ের ভিতর বিশাল পরিবর্তন আনে। তারপর ধরুন যেমন ডনি ডার্কো, যেটা সময় নিয়তি আর চেন রিয়াকশন গল্প বলে। বাংলাদেশি কন্টেন্টে কিন্তু থিওরি খুব কমই ব্যবহার করা হয়, তাই অন্ধবালক আপনাদের জন্য হতে পারে একটা ফ্রেশ উদাহরণ। বন্ধুরা, অনেকেরই কিন্তু প্রশ্ন যে চরকি সাবস্ক্রিপশন নিয়ে কি আদৌ কোনো লাভ আছে কিনা। আমার মতে হ্যাঁ, কারণ প্রায় প্রতি সপ্তাহে নতুন নতুন ফ্রেশ ফিকশন আসছে। এখানে কন্টেন্টগুলো হচ্ছে ভিন্নধর্মী, মানসম্মত এবং ছোট সময় বড় ইম্প্যাক্ট তৈরি করার মতো। যারা এক্সপেরিমেন্টাল গল্প ভালোবাসেন তাদের জন্য বলতে পারি এটা ভীষণ ভ্যালু ফর ইওর মানি। তাহলে বন্ধুরা, অবশেষে বলতে পারি যে অন্ধবালক কোনো সাধারণ নাটক নয়, এটা এমন একটি ড্রামা যেটা আপনাকে ভাবাতে বাধ্য করবে, আবেগী করবে, সেই সাথে চমকেও দেবে। 42 মিনিট ধরে গল্পের গভীরতা বোঝানো হয়েছে খুব দারুণ ভাবে। বন্ধুরা, কৈতর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এই সিরিজটিকে দেওয়া হবে 3.5 স্টার আউট অফ 5। তাহলে বন্ধুরা, এটা ছিল অন্ধবালক নিয়ে আমার রিভিউ বিশ্লেষণ। আপনাদের কেমন লেগেছে এই ফ্ল্যাশ ফিকশনটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কৈতর এন্টারটেইনমেন্টের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত নিয়ে আসছি সিনেমা, ওয়েব সিরিজ আর বিনোদন জগতের এক্সক্লুসিভ আপডেট, রিভিউ আর বিশ্লেষণ। তো বন্ধুরা, আজ এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? অন্ধ মানেই তো চোখে দেখে না তা না।
মানুষ তো ভালোবাসা অন্ধ হয়।